আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও ভালো রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনারা এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওটা যাদের সামনে যায় আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসুন প্রসঙ্গকতা, আজকে আপনারা আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা কখন বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একজন নারী তখন বুঝতে পারবে যখন তার জীবনে এই ধাপগুলো সম্মুখীন হতে হয়, তখন তাকে বোঝা উচিত, তাকে বুঝে নিতে হবে নিশ্চয়ই আল্লাহ পাক তাকে ভালোবাসেন, তাই তাকে এই কষ্টগুলোর সম্মুখীন করছেন। তখন আমাদের প্রত্যেকের উচিত ওই সময় ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে থাকা। প্রথম কথা হলো, যখন একটা মানুষ দেখে তার স্বামী তার পরিবার তাকে অবহেলা করছে এবং সে অনেক মনে কষ্ট পায়, তখন তাকে ভাবতে হবে এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ নিশ্চয়ই তাকে ভালোবাসে বলেই তাকে এই পরীক্ষা করছে। দ্বিতীয়ত, যখন একটা নারী শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ে তখনও তাকে বুঝে নেওয়া উচিত আল্লাহ তাকে ভালোবাসেন বলেই তাকে অসুস্থতা দান করেছেন। তখন তাকে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকতে হবে। তাছাড়া যেমন আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে পারেন সন্তান লালন পালনের বিষয় নিয়ে, তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করতে পারেন, তাকে রিজিকের সংকটের মধ্যে ফেলে দিতে পারেন। তখনও কিন্তু তাকে ভেবে নিতে হবে আল্লাহ নিশ্চয়ই তাকে ভালোবাসেন, তাই তাকে পরীক্ষা করছেন। তখনও তাকে আল্লাহর উপর ভরসা করেই থাকতে হবে। আসলে আমরা যখন বিভিন্ন বিপদের সম্মুখীন হই তখন হয়তো আমাদের ধৈর্য থাকে না, কিন্তু আমাদেরকে তখন ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দান করো। যখন একটা নারী বিচ্ছেদ বা একাকিত্বের সম্মুখীন হয় তখনও তাকে ভেবে নিতে হবে নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন, তাই তাকে পরীক্ষা করছেন। যখন একজন নারী দেখবে তার দোয়া কবুল হচ্ছে না তখনও তাকে ভেবে নিতে হবে নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন, তাই দেরিতে হলেও তার দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। তখনও তাকে ধৈর্য ধারণ করতে হবে। যখন একজন নারী দেখবে দুনিয়াবীর আনন্দ উল্লাস থেকে তাকে আল্লাহ পাক বঞ্চিত করে রেখেছেন তখনও তাকে ভেবে নিতে হবে আল্লাহ পাক নিশ্চয়ই তাকে ভালোবাসেন, তখনও ধৈর্য ধারণ করতে হবে। আমাদের মানব জীবনটা সংক্ষিপ্ত একটা জীবন, এখানে আসলে ধৈর্য ছাড়া কিছুই করা সম্ভব না। আল্লাহ পাক আমাদের নানানভাবে পরীক্ষা করেন, তাই আসুন সবাই আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার শক্তি দিন। আমিন। আজকে
আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন, পাশে থাকবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।